জেনারেল প্যাম বন্ডি জানিয়েছেন, দেশের বিচার ব্যবস্থার ওপর জনগণের আস্থা ফেরাতে জাস্টিস ডিপার্টমেন্টে শুদ্ধি অভিযান চালানো হবে। বাইডেন প্রশাসন ক্ষমতার অপব্যবহার করে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে অভিযোগ করে তিনি বলেন, ন্যায় বিচার নিশ্চিতে সঠিক ব্যক্তিকে দায়িত্ব দিতে চান ট্রাম্প। কানাডা, মেক্সিকো ও চায়নার পণ্যে শুল্ক আরোপের ঘোষণার মধ্য দিয়ে দ্বিতীয় বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার থেকেই এই 3 দেশের ওপর অতিরিক্ত শুল্ক কার্যকর হয়েছে। আগাম ঘোষণা অনুযায়ী এই 3টি দেশও পাল্টা শুল্ক আরোপ করেছে। রমজান মাস উপলক্ষে এনওয়াইপিডি হেডকোয়ার্টার 1 পুলিশ প্লাজায় মুনলাইটের উদ্বোধন করা হয়েছে। নিউ ইয়র্ক পুলিশের ইতিহাসে প্রথমবারের মতো এই উদ্যোগ নেওয়া হলো। এনওয়াইপিডি মুসলিম অফিসার্স সমিতির উদ্যোগে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়। সোমবার মুনলাইটের উদ্বোধন করেন কমিশনার জেসিকা টিশ। শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নতুন সংবিধান ও প্রজাতন্ত্রের প্রত্যয় জানিয়ে একই সাথে জাতীয় ও গণপরিষদ নির্বাচনের দাবি জানান তিনি। গুমের শিকার হয়ে ফিরে না আসা 330 ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। তাদের বর্তমান অবস্থা সম্পর্কে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন গুম কমিশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার সকালে গুলশানে গুম কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা হতে যাচ্ছেন অধ্যাপক সিআর আবরার। বঙ্গভবনে শপথ নেবেন বুধবার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার অজুহাত তৈরি করা যাবে না। নির্বাচন পেছাতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, শাড়ি বা লুঙ্গি নয়, মানুষকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য নিয়ে যাকাত দিতে হবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর শ্যামলীতে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। এ সময় যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। 2024 সালের শুরু থেকে যুদ্ধবিধ্বস্ত সুদানে 200-র বেশি শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। তাদের মধ্যে 1 বছরেরও কম বয়সী বেশ কয়েকটি শিশু রয়েছে। মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে ইউনিসেফ জানায়, অস্ত্রের মুখে এসব শিশুদের ধর্ষণ করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আবারও অস্ট্রেলিয়াকে হারিয়েই ফাইনালে উঠল ভারত। দুবাইয়ের মাঠে শেষ হাসি হাসলেন রোহিত শর্মারা। 11 বল বাকি থাকতে 4 উইকেটে জিতলেন তারা। এটি অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল ভারত।